তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকার বাসিন্দাদের। এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য শুক্রবার আসাম আগরতলার জাতীয় সড়ক অবরোধ করেন কৃষ্ণপুর ডিএম কলোনির চাকমাঘাট সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের একাংশ। এর ফলে জাতীয় সড়কের দুই দিকে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আশ্বাস দেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। মন্ত্রীর আশ্বাস পেয়ে স্থানীয় লোকজন সড়ক অবরোধ মুক্ত করেন। বহুত দুঃখের বিষয়, আমি গতকাল রাতে শুনেছি, তার জন্য আমি আজকে সকালে এসেছি। সকাল 8টার মধ্যেই ভোরবেলায় আমি এসেছি। আমি ডিএফওর সঙ্গে কথা বলেছি। এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি, আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে। দুটো হাতি আছে, একটা সিঙ্গেল হাতি, এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর। গতকাল রাত্রে ভাঙচুর করেছে, বহুত ফ্যামিলি ভাঙচুর করেছে। আমি দেখছি নিজে, সব বাড়িঘরে আমি গিয়েছি। এটার জন্য সলিউশন ডিএফও সাহেব ওই সিঙ্গেল হাতিটা রিকভারি করার জন্য, রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা মঙ্গিয়াকামিতে ধরে রেস্কিউ করব। আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি। ডিপিআরও করেছে, প্রপোজালও বানিয়েছে, 10 কোটি টাকার প্রপোজাল বানিয়েছে তার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য। আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি শেষ করার জন্য। এই সমস্যা সারা ত্রিপুরার সমস্যা নয়, এই সমস্যা আমার বিধানসভার সমস্যা। এই বিধানসভার লোকগুলি আমাকে বুদ্ধ দিয়েছে, এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা। তার জন্য আমি ক্যাবিনেটে পর্যন্ত উঠিয়েছি। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য। Siri TV, channel for news and entertainment.